আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই খাবারটি জামাইকে না খাওয়ালে মনের মধ্যে আফসোস থেকেই যেত। ছোটবেলা তো অনেক খেয়েছি, এখন আমি নিজের হাতে বানাবো। পার্থক্য শুধু তখন মা বানাতো। গ্রামের মেয়ে আমি, শহরে যতই থাকি গ্রামের খাবারের প্রতি অন্যরকম টান থাকে। অনেকদিন ধরে জামাইকে বলতেছিলাম আমাকে এই জিনিসগুলো এনে দাও, আমি একটা বাঙালিয়ানা রেসিপি তৈরি করব। গরম পানির মধ্যে পরিমাণ মতো মাছের ডিম, আলু, সামান্য হলুদ আর লেবুর রস দিয়ে দিলাম। বেশি সময় সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু মাছের ডিমগুলো শক্ত হয়ে যেতে পারে। যারা তেমন একটা মাছের ডিম পছন্দ করে না তারা এরকম একটা খাবার খেলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। এই তো এবার আমি আলু, মাছের ডিম উপরে তুলে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। কিছুটা ঠান্ডা হলে আমি ছোট ছোট করে কেটে নিব। প্রথমে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই ডিমগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে, মানে তখন আর এই রেসিপিটা হবে না। হাতের সাহায্যে ডিম আলু মেখে নিতে হবে। আর কথা বলতে না বলতে বিদ্যুৎ চলে গেল। যখন আমরা কষ্টে থাকি কিন্তু কিছুই করার থাকে না, তখন নিজেকে অনেক বেশি অসহায় লাগে। এই তো কিছু সময় পর আবার বিদ্যুৎ চলে আসছে। অন্যদিকে মাছের ডিমের পরিমাণ বুঝে মশলাও কষিয়ে নিতে হবে। আর আমি কিছুটা ফ্রোজেন টমেটো ব্যবহার করেছি। প্রথমেই আমি মশলা মাখানো ডিমগুলো তেলের মধ্যে এভাবে ছোট ছোট করে ভেজে নেব। গ্রামের মানুষ তো মাটির চুলায় রান্না করে, তবে গ্যাসের চুলায় রান্না করলেও কিন্তু রান্না ভালো হয় যদি রান্নার নিয়ম ঠিক থাকে। মাছের ডিমের মশলা কষাতে কষাতে সেই ফাঁকে ঘরও গুছিয়ে নিব। আপনারা অনেকেই বলেন আমি গ্রামের মেয়ে, আমার পছন্দ ভালো না, ঘরের সব ফার্নিচার নাকি ম্যাচিং ম্যাচিং হলে বেশি সুন্দর লাগে। এই পৃথিবীতে ভুল ধরিয়ে দেওয়ার মতো অনেক মানুষ পাবেন, কিন্তু শিখিয়ে দেওয়ার মানুষ নেই। তাই তো এবার আমি সবকিছুর সাথে ম্যাচিং রেখে একটা সোফা কাভার এনেছি। এটা পরালে কেমন লাগবে একটু দেখেন তো। আগে একটু বলে রাখি, রান্না সহ ঘরের ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার সোফা কাভারগুলো সবসময় নিয়ে থাকি শীতল পাটি ফেসবুক পেজ থেকে। তারা আমার সোফার ছবি দেখে এত সুন্দর করে বানিয়ে পাঠিয়ে দেয়। ফার্নিচারে এই কাভারগুলো ব্যবহার করলে সহজে নষ্ট হয় না, ময়লা পড়ে না। তাদের এই সোফার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, অনেক সফট এবং আরামদায়ক। আর রাবারগুলো অনেক বেশি চওড়া থাকে, সহজে নষ্ট হয় না। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফার্নিচারের কাভার ভাইয়াদের পেজে পেয়ে যাবেন। আমি ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব। চলেন এবার রান্নাতে চলে যাই। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে। কষানো মশলার মধ্যে এখানে মাছের ডিমগুলো দিয়ে সুন্দর করে আরো একবার কষিয়ে নিব। আজকে কিন্তু একটা রান্না করব না, আরো একটা রান্না করব, যার কারণে আমি মশলা কষাতে দিয়েছি। মাছের ডিমগুলো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে অন্যদিকে চিংড়ি মাছ ভাজি করে নিব। বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরও রান্নাঘরে এত বেশি গরম কি আর বলবো। এখন বাজে সকাল প্রায় 11টা, এখন পর্যন্ত নাস্তা করি নাই, তাই ভাবছি আম দিয়ে একটু নাস্তা বানিয়ে নিই। ছোটবেলায় এই খাবারটা এত বেশি পছন্দ করতাম, যদিও এখন তেমন একটা খাওয়া হয় না। এই তো এখানে মাছের ডিম রান্না করা প্রায় হয়ে যাচ্ছে। সংসার বড় অথবা ছোট যেমনই হোক না কেন, কাজ কিন্তু সমান থাকে, হয়তো কাজের পরিমাণটা একটু কম থাকে। আজকে হয়তো অনেক আপুরাই বলবেন চুল এভাবে রেখে কেউ রান্না করে। আমার চুলগুলো ভেজা ছিল, আর দেখবেন ভেজা চুল বেঁধে রাখলে অনেক চুল পড়ার সমস্যা দেখা দেয়, যার জন্য এভাবেই রান্না করতেছি। অনেক বেশি গরম লাগতেছে, তারপরও কিছু করার নেই। আর এখানে আমি চিংড়ি মাছ রান্নাটাও করে নিচ্ছি। আমাকে দেখে কেউ বলবে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি তো গরমের জন্য এভাবে বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।